নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়ো রান্না করব শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে। তার জন্যে দেখো, আমি বেশ বড় সাইজের এক ফালি মিষ্টি কুমড়ো নিচ্ছি। এই মিষ্টি কুমড়োর সাথে দেব আমি আলু। এরকম একটা বড় সাইজের আলু নিলাম। আর নিচ্ছি 1.5খানা গাজর। হাফ গাজর আগে আমি অন্য কাজে লাগিয়েছিলাম। এখন এই 1.5খানা গাজর, আলু আর মিষ্টি কুমড়োটা আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, মিষ্টি কুমড়োটা কেটে ধুয়ে আবার থালার মধ্যেই রেখে দিয়েছি। মিডিয়ামভাবে পিসগুলো করেছি, খুব বেশি বড় বড়ও নয়, আবার ছোট ছোটও না। গাজরটাকেও আমি ছোট ছোট করে মিষ্টি কুমড়োর মতো করেই কেটে নিয়েছি, আর আলুটাকেও একই রকমভাবেই কেটেছি। আর দেব কাঁচা ছোলা, এটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন পুরো রান্না করার জন্যে রেডি। চলো যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে কিন্তু কড়া তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার গাজরগুলো। সব গাজরগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে গাজরগুলোকে নাড়াতে থাকবো। এই রেসিপিটা দিয়ে কিন্তু রুটি পরোটা লুচি খেতে দারুণ লাগে, তবে ভাতের সাথে মুড়ির সাথেও খাওয়া যাবে। দেখো, গাজরগুলো আমি প্রায় 1 মিনিটের মতো ভাজলাম। গাজরগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেবো এতে আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিলাম। এবার খুন্তি দিয়ে গাজরের সাথে মিশিয়ে আলুগুলোকেও নাড়াতে থাকবো। এখন কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আরও প্রায় 1 মিনিটের মতো আমি কিন্তু গাজরের সাথে মিশিয়ে আলুটাকে ভাজলাম। আলুটা দেখো আগের থেকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার মাঝখানটায় একটু জায়গা করে নেব। মাঝখানটায় জায়গা করে নিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার মাঝখানটায় একটু আগে ভেজে নেব লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা। তারপর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে আরও একটু ভালো করে 5 ফোড়নটা লঙ্কাটাকে ভেজে নেব, যতক্ষণ না 5 ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। যখনই 5 ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোচ্ছে তখনই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে সব কিছুকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর নাড়ানোর সময় কিন্তু খুন্তিটাকে নিচ দিয়ে উপর দিকে তুলতে হবে, কারণ নিচের দিকেই তেলটা থাকে, যাতে তেলটা সবজির পুরো উপর পর্যন্ত যায়। সেই জন্যে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত আলু, গাজর, মিষ্টি কুমড়োকে আমি নাড়ালাম। বেশ ভালোভাবে কিন্তু মিষ্টি কুমড়ো আর আলু, গাজরটাকে ভেজে নেব। গ্যাসটা কিন্তু এখন মিডিয়ামেই রেখেছি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে লবণ চিনিটাকে গাজর, আলু, মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। অল্প মশলায় রান্না করলে সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হয়। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। এবার খুন্তি দিয়ে ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে সব সবজির মধ্যে মেশাবো, আর উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আরও প্রায় 1 মিনিটের মতো আমি কিন্তু সব কিছুকে নাড়ালাম। এইভাবে যখন সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু
গাজর, আলু, মিষ্টি কুমড়ো সব কিছু সেদ্ধ হবে, সেই মতো একটু জলটা দেখে দিতে হবে। এতে আরও একটু জল লাগবে, সেই জন্য আরও একটু জল দিলাম। এবার এটা ঢেকে দেবো, গ্যাসটাকে কিন্তু এবার বাড়িয়ে দেবো। তরকারিটা ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্য কড়ার ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে তরকারিটা এখন ফুটে গেছে। এখনও কিন্তু সবজি সেদ্ধ হতে অনেকটাই বাকি। এভাবে যখন ফুটে যাবে, খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার ঢাকনাটা খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম, এখনও কিন্তু মিষ্টি কুমড়োর খোসার দিকটা সেদ্ধ হতে বাকি আছে। একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। ছোলাটাও সেদ্ধ হবে, সেই জন্য পুরো ছোলাটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। এতে কিন্তু সুন্দর একটা সেন্ট হয়। খুবই অল্প দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে একটু সাইজ করে এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু এবারেও কমানোই থাকবে। প্রায় মিনিট 4 বাদে আমি কিন্তু কড়ার ঢাকনাটা খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে, আর দেখেই বোঝা যাচ্ছে আগের থেকে কিন্তু সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা খুললাম, ভীষণ সুন্দর একটা সেন্ট ফোড়নের আর কসুরি মেথির। বেশ ভালো করে তরকারিটাকে একটু নাড়াঘাঁটা করে মাখো মাখো করে নিলাম। দেখো কতটা সুন্দর হচ্ছে তরকারির লুকটা। এবার তরকারিটা কিন্তু নাবিয়ে নেব। সত্যিই বলছি, দুর্দান্ত খেতে হয় এই তরকারিটা। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্য একটা বড় বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এই ঘিটা লাস্টে একটু দিলে তরকারির সেন্ট আর টেস্ট দুটোই মারাত্মক হয়। বিশ্বাস হবে তখনই আমার দেখানো পদ্ধতিতে যখন বাড়িতে বানাবে। বাড়িতে বানালে সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। সত্যিই বলছি, রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। আমি বানালাম এটা আজকে রুটিতে খাওয়ার জন্যে, তবে এটা লুচি, পরোটা, মুড়ি, ভাত সবের সাথেই কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমি যেভাবে মিষ্টি কুমড়োটা রান্না করলাম, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে সবাই আমার দেখানো পদ্ধতিতে মিষ্টি কুমড়োটা বাড়িতে বানিয়ে নিতে পারে রুটি পরোটায় খাওয়ার জন্যে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে।